আজ আমরা জমিনে নেই। আজ আমরা কেউ মাদ্রাসায়, কেউ মক্তবে, কেউ মসজিদে, এমনকি কেউ খানকায়, কেউ দরবারে, কেউ মাজারে। আর কিছু মানুষ আছে তো দুনিয়ায় নেই। এই জমিনটা ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। আপনি তো না বুঝে চিল্লাচ্ছেন, চেয়ারম্যান বুঝেছে কি বললাম, আপনি টের পেয়েছেন। সুতরাং আমাদের জমিনে থাকা লাগবে। কোথায়? আপনি কি কথা বুঝতেছেন? আমরা যদি আজ জমিনে না থাকি, জমিন চালাবে জালেমরা। কারা চালাচ্ছে না এখন? তামাম দুনিয়ার দিকে তাকান, সব জায়গায় জালেমরা উপরে না নিচে? আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআন এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি নিচে থাকবেন, আপনি অপমান হবেন। না, এ কোরআন আপনাকে দিয়েছি আমি দুনিয়ায় উপরে তোলার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজ আমাদের উপরে থাকার কথা ছিল, আর সম্মানের জায়গায় থাকার কথা ছিল, সেখানে আমরা নেই। একটাই কারণ, যেটা নবীজি আমাদের কাছে রাখলেন ওইটা আমরা ধরতে পারিনি। আরে রংপুর বিভাগের মানুষ তো আরো বেশি। বিদায় হজের ভাষণে নবীজি ডাক দিয়ে বলেছিলেন শেষ কথা, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়িয়ে ধরতে পারো লান তাদিল্লু, গ্যারান্টি দিয়ে বলছি কখনো পথ হারাবে না, কখনো মার খাবে না। তাদিল্লু শব্দের অর্থ হয় 99টা। কখনো পথ ভ্রষ্ট হবে না, মার খাবে না, না খেয়ে থাকবে না, অভাবে থাকবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পৃথিবীর নিচে থাকবে না। আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম তোমরা উপরে থাকবে। দুইটা জিনিসের, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ। আমার প্রশ্ন, ওই সময় নবীজির সামনে সাহাবা একরাম ছিল 1,14,000। কত? 1,14,000 সাহাবী, সব জান্নাতি। জান্নাতি না? তার ভেতরে আবু বকর ছিল না, হযরত ওমর, হযরত ওসমান। এই যে যাদের নাম বলছে, এরা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছে। তার মানে আর জাহান্নামে যাবে এ কথা আপনি বলতে পারেন না। এরা সব কি এ পর্যন্ত বুঝেছেন? বিশ্ব নবীকে বলতে পারতেন না যে আমি বিদায় নিচ্ছি, এই যে আবু বকরকে রেখে গেলাম, বলতেন না? এই যে ওমরকে রেখে গেলাম, এদেরকে যদি অনুসরণ করো, আঁকড়িয়ে ধরো, জান্নাত পেয়ে যাবে, বলেছেন? কেন বললেন? এই দেশে এখন হাজারো মানুষ, কত মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা মারা যাওয়ার আগে গ্যারান্টি দিয়ে যায় যে আমি চলে গেলাম, আমার এই যে ছেলে গদ্দিনেশীন পীর রেখে গেলাম। এটা গদ্দিনেশীন পীর না গদ্দিনেশীন শয়তান? না, আপনি না, আমিও মাথা ঝাঁকাছে। তো এই কথাটা একটু আপনি নিতে পারেন না। আমি দেখেছি অন্যান্য বিভাগের মানুষ অনেক নিচ্ছে এখন, কিন্তু এই রংপুর বিভাগের মানুষ আবেগে ইসলাম মানে। আবেগ দিয়ে চলবে না, বিবেক দিয়ে আপনাকে চলা লাগবে। নবী কেন বললেন না যে আবু বকর, ওমর, ওসমানকে রেখে গেলাম, এদেরকেই তোমরা দেখে রেখো? না, কারো নাম বলেননি, অথচ তারা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। বলেছিলেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম। সুতরাং আমাদের উচিত হবে, আমরা যদি এই পৃথিবীতে যদি উপরে থাকতে চাই, আর যদি মায়ের খেতে না চাই, এখনো কোরআন এবং সুন্নাহর কাছে আসা লাগবে। আর খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে হবে? বলেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন আসমানে, জমিনের নিচে? কোথায়? ফিল আরদি, ফি মানে মধ্যে, উপরে, যাই বলে জমিনের মধ্যে, জমিনের উপরে দায়িত্ব পালন করা লাগবে। আমরা এমন খলিফা হয়ে দাঁড়িয়েছে, শুধু খানকা, মাজার, এই জায়গাগুলোতে গাছতলা বাঁশতলায় খলিফা হয়ে বসে আছে, আর বগল বাজাচ্ছে যে আমি খলিফা। আমার দাঁত মুখ রাখবে আল্লাহ।
সব খুলে ফেলবে। তোমার জায়গা থাকার দরকার ছিল জমিনে, আর জমিনে থাকতে হলে ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। কথা বলছেন না কেন? ডিসি লাগবে না, এসপি লাগবে না। আর জমিনে আমরা এই সমস্ত জায়গাগুলোতে এই মানুষগুলো দিতে পারি না। এই জন্য এই জায়গাগুলো সব এখন কত জোরে বলার দরকার নেই, যাদের দখলে থাকে থাক। আমরা মনে করছি না শুধু মসজিদে খানকায় আর মাদ্রাসায় ইবাদত, ওইগুলো কি? ওই জায়গাগুলো আজ যদি আপনি ডিসি, এসপি, টিএনও, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক সচিব যদি এরকম মানুষ পাঠাতে পারতেন, এই যে আব্দুল লতিফের মতো, নাকি আল্লাহর ওলি না, এইরকম মানুষ যদি পাঠাতে পারতেন, মানে তাফসীর মাহফিলের জন্য অনুমতিরও দরকার নেই। আজ বিভিন্ন রাম আর বাম এক জায়গায় হয়ে একটা ষড়যন্ত্র লাগিয়েছে, কোরআনের বিভিন্ন ষড়যন্ত্র করে পারে না। এখন ষড়যন্ত্র করছে করোনা ভাইরাসের দোহাই দিয়ে যে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, কোরআনের আলোচনার হবে না। তোমাদের ষড়যন্ত্র সাধারণ মানুষ না বুঝলেও আমাদের মাথায় মগজ আছে, বুঝে ফেলেছি। এক জায়গায় হলে যদি করোনার ভাইরাস ছড়ায়, তাহলে বাংলাদেশে এমন এমন জায়গা আছে বাজারে মানুষকে একজন থাকে, তাহলে বাজারগুলো বন্ধ করা লাগবে আগে। সিনেমা যারা দেখতে যায়, একজন দেখতে যায়, তাহলে সিনেমা হল সব বন্ধ করা লাগবে। নিজের ফতোয়ায় নিজে মরবা। ফেরাউন যখন লোকজন বলছে আপনি তো খোদা দাবি করেছেন, আপনি আমাদের বড় খোদা, পানি দেন, ঠিক আছে এখন না, কালকে দেখবি পানি চলে এসেছে। গভীর রজনীতে জায়নামাজ বগল দাবাই নিয়ে পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে কাঁদছে, মালিক তুমি আসো আমি জানি, আমি তো দাবি করে ফেলেছি, এখন যদি এই পানির ব্যবস্থা আমি করতে না পারি, আমি যে খোদা, আমার চেয়ারের পায়া থাকবে না, তুমি দয়া করে দুনিয়া আমারে দিয়ে দাও, আমি আখেরাত চাই না। এ দোয়া করার পরেই পেছনে ঘুরে দেখছে দুইজন দাঁড়িয়ে আছে। যাই তোরা কারা? ও মনে করছে আমার এক বক্তব্য সব শুনে ফেলেছে। ওরা বলছে আমরা আপনার দেশের প্রজা, একটা বিচার নিয়ে এসেছি। বলে বিচার এখানে না রাজ দরবারে হবে? বলে না, এখনই রায় দেওয়া লাগবে। কিসের বিচার? প্রজা যদি রাজার হুকুম না মানে, তাহলে সেই প্রজার শাস্তি কি? ফেরাউন একবারে বলে দিয়েছে যে তার শাস্তি এই নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা। ওই দুইজন বলছে আপনি রায়টা তাহলে লিখে দেন। বলছে না, লেখা লাগবে না, আমি যা বলি ওইটাই ফাইনাল। ওই দুইজন বলছে না, আপনার কথায় কোনো বিশ্বাস নেই, আপনি সকালে বলেন এক কথা, বিকালে বলেন আমি বলিনি, আপনি লিখে দেন। যেই বলছে না এখন লিখবো না, রাজ দরবারে যাবি, তখন দুইজন বলছে দেখেন আমরা কিন্তু এই মরুভূমিতে দুইজন আছে আর আপনি একা, যদি আপনি বেশি কথা বলেন দুইজন মিলে আপনাকে জিন্দা দাফন করবো, কেউ টেরও পাবে না। মনে করছে তাই তো, ঠিক আছে। কাগজ কলম কোথায় পাবো? বলছে আমাদের সাথে আছে। কাগজ আর কলম নিয়ে লিখে দিয়েছে, কোন প্রজা যদি রাজার হুকুম না মানে, তার প্রথম শাস্তি এই নীল নদী চুবিয়ে মারা। ইতি ফিরাউন সই করে দিয়েছে। কাগজটা হাতে নিয়ে বলছে আমাদেরকে চেনেন? বলছে না, আমি জিবরাইল আর এটা মিকাইল। আপনি যা লিখে দিলেন আপনার এই ফতোয়া কিন্তু একদিন আপনার উপরে কার্যকর হবে। কতদিন নীল নদে ডুবে যাচ্ছিল, হাত্তা ইদা দারাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হাত্তা যখন ইদা আদরাকাহুল গারাক, যখন ফিরাউন ডুবে যাচ্ছিল, তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, আর আমি মুসলমান। এরপরও ফেরেশতারা আমার পানি খাওয়ায় কেন? আল্লাহ তখন ডাক দিলেন, আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসাদকারী ছিলে, স্বৈরাচার ছিলে,
তোর কারণে আমার হাজার হাজার বান্দা দুনিয়ার মুখ দেখতে পারে নাই, দুনিয়াতে আসার আগেই তাদেরকে তুই বিদায় করে দিয়েছিস। তোর কারণে আমার হাজারো বান্দা 10 বছর ঘরে থাকতে পারে নাই। এটা শুধু ওই ফেরাউনের জামানায় ছিল, এখন দুনিয়া এসব নেই। এটা ফেরাউন যে ফতোয়া দিয়েছিল, কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তার প্রথম শাস্তি হবে নীল নদী চুবিয়ে মারা। হযরতে জিবরাইল তখন ওই কাগজটার সামনে নিয়ে বলছে যে তাকান, আপনি কি লিখেছিলেন? আপনি যা লিখেছিলেন সেই ফতোয়া আজকে কার্যকর হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে কোন প্রজা যদি রাজার হুকুম না মানে, তা আপনি তো এই পৃথিবীর একজন প্রজা, আমার আসল রাজাকে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় রাজা আমি আল্লাহ, আর যত কিছু আছে সব আমার প্রজা। সুতরাং আপনি প্রজা হয়ে আসল রাজার হুকুম মানেননি। আপনি যে ফতোয়া দিয়েছিলেন ওইটা এখন কার্যকর করব। আমার তো মনে হচ্ছে এই দেশে অনেক ফেরাউন এখন উঠে পড়ে লেগেছে, বিভিন্ন ষড়যন্ত্র করে, যখন কাজ হয়নি এখন ষড়যন্ত্র আরম্ভ করেছে এইটা নিয়ে। সৌদি আরব বুঝেছিল যে এই করোনা থেকে বাঁচতে পুরা কাবা শরীফ চত্বর ফাঁকা করে দেওয়া, কিন্তু আমার আল্লাহ কাবার চত্বর ফাঁকা রাখেননি। আবাবিল পাখির দ্বারা এই কয়েকদিন আপনি দেখেছেন, আবাবিল পাখি দিয়ে আমার আল্লাহ প্রদক্ষিণ করাচ্ছে, তাওয়াফ করাচ্ছে। মানুষ যদি পৃথিবীতে নিরাশ হয়ে যায়, দূরে চলে যায়, আল্লাহর অন্য সৃষ্টি দিয়ে আল্লাহ তার ঘর রক্ষা করবে। রক্ষা করেছিলেন হাতি দিয়ে, কি দিয়ে? হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন আবাবিল পাখি দিয়ে। সুতরাং আল্লাহর এই ঘরকে এরা নিজেরা বাঁচার জন্য যা করেছিল এরা পারে না, এখন আবার খুলে দিয়েছে। সুতরাং আপনি কোরআনের এই অনুষ্ঠানগুলো, হাজারো মানুষ চোখের পানি ফেলে বিভিন্ন অপরাধের জন্য কান্নাকাটি করে। আল্লাহ বলেন, যখন কোনো মানুষ শাস্তির ভয় করে কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যতক্ষণ ক্ষমা চাবে ততক্ষণ তাদের উপরে আমি আল্লাহ কোনো আযাব দেব না। সুতরাং এই করোনা বলেন, লাসা বলেন, বিভিন্ন যে ভাইরাসগুলো দেখতে পাচ্ছি, এগুলো থেকে বাঁচতে আরো দুয়ার মাহফিলের আয়োজন বেশি করা দরকার। নাস্তিক যারা আছে দেশে বেশি না, হাতে গোনা কয়েকটা। আপনার যদি আল্লাহর বিধান ভালো না লাগে, কোরআনের কথা, তাহলে এ দেশ থেকে আপনি বের হয়ে চলে যান। আপনার দরকার নেই দেশে থাকা। এখন যদি বলেন এই কথাগুলো বলার দরকার নেই, আপনি শুধু কবরের কথা বলেন। আরে ভাই, 2 তলা নৌকা আমরা দেখেছি না, দেখেননি? উপরে মনে করেন আমরা এই কয়েকজন আছি, আপনারা নিচে। যদি বলেন বারবার উপরে পানি নিয়ে আসতে গেলে আপনারা রাগ করেন, আমরা আর যাব না। নিচে যে পানির ব্যবস্থা আছে, একটা তক্তা খুলে নেব। আপনি তক্তা একটা খুলে নিচ্ছেন, উপর থেকে আমরা যদি, আমার এই যে আব্দুল লতিফ দাদা, আমরা যদি মনে করি যা ও এখন আর আসে না, আমরা বেঁচে গেলাম। পানি যদি ওখান থেকে আপনার নিতে থাকেন, আপনারা নিজেরা ডুববেন না আমাদেরকে ডোবাবেন? আপনি এই ছোট কথাটা বোঝেন না কোন কারণে? এদেশে কোরআন বিদায় করে দিলে চীনের মতো, এই দিল্লির মতো গজব আসতে বেশি দেরি হবে না। আপনি তো নিজে মরবেন, আমাদেরকেও মারতে চান, এই জন্যই তো কথা বলা লাগে। এদেশের কিছু দালাল মিডিয়া আছে, বিশেষ করে 71, এই বিশ্ব দালাল। এটা আলেমদের কথাগুলো কাটছাট করে, উল্টা পাল্টা করে কালার করার জন্য এরা লেগেছে। বাম আর রামদের 1000 কোটি টাকা এরা গোপনে পায়। এজন্য 16 কোটি মুসলমানের উচিত এই টিভিটা বর্জন করা। আপনি আর যাই করেন, ইসলামের পক্ষে থাকেন, আপনার কাছে আমি আছি। ইসলাম বাদ দিয়ে যদি তামাম দুনিয়া এনে দেন, ওরকম দুনিয়া আমার দরকার নেই। সুতরাং যারা এই সমস্ত ফতোয়াবাজি করছেন, এটা বাদ দেন, এখনো বাদ দেন। এটা বন্ধ করে আপনি কি করবেন? গান দেবেন? চীন দেশে এই করোনা ভাইরাস আরম্ভ হওয়ার পেছনে যে কারণগুলো এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তার 1 নম্বরে ওদের খাবারগুলো সমস্যা। ওরা খায় ইঁদুর, বিড়াল, তাও জবাই করে রেখে দেয়। 2-3 দিন পরে ওটা যখন হয়ে যায়, ছাল ছিঁড়ে তখন পুড়িয়ে পুড়িয়ে খায়। এ কি খাবার বলে? আপনি দেখবেন ওদের চীনের বাজারগুলোতে ইঁদুর খায়, সাপ খায়, বিড়াল খায়, কুকুর, বড় বড় কুকুর জবাই করে রেখে দিয়েছে।
বাদু, চামচিকা, এখানে খাবার হলো। আল্লাহ যে সমস্ত খাবারগুলো হারাম ঘোষণা দিয়েছে ওইগুলো ওদের আসল খাবার। এই জন্য চীনের প্রধানমন্ত্রী বিভিন্ন মসজিদে যে বলছে তোমার নবীকে ডাক দাও, একটু দেখা করো, এখন ঠেলায় পড়েছে। এই দেশের রাস্তিকে রাম বাম গুলো যখন ঠেলায় পড়বে তখন বলবে হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসে। তখন ডাক দিয়ে করবেন কি? গজব নাজিল হয়ে গেলে তখন ডাক দিয়ে লাভ আছে? এখন চীনে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, বাধ্য হয়ে ওরা এখন মুসলমানের নবী ১৫০০ বছর আগে যে থিওরি দিয়েছিল, যদি বিভিন্ন মহামারী থেকে বাঁচতে চাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাজ্জিল আসকাম, এটা করোনা ভাইরাস এবং লাসা ভাইরাস থেকে বাঁচার দোয়া ১৫০০ বছর আগে নবী শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাজ্জিল আসকাম, ধবল, কুষ্ঠরোগ, মহামারী, বিভিন্ন উল্টাপাল্টা রোগ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কতদিন আগের দোয়া? এ দোয়ার ভেতরে কিছু কিছু বাস্তবতা আছে। আল্লাহর নবী নিজের জীবনে যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে ওযু। কি বিজ্ঞান এখন জানাচ্ছে, এই যে হাতের ভেতরে কেউ যদি 20 সেকেন্ড পর্যন্ত প্রতিদিন এই কবজি পর্যন্ত ধৌত করতে পারে 20 সেকেন্ড, তাহলে এই করোনার যে অথবা লাসা আরও যে সমস্ত ভাইরাসগুলো দেশে আসতেছে এ থেকে বেঁচে থাকা সম্ভব। আপনি একটা হিসাব করে দেখবেন, 20 সেকেন্ড হয়ে যায় যদি কেউ সুন্নত অনুযায়ী ওযু করে 5 বার। 5 বার যদি কেউ ওযু করে 3 বার করে ধৌত করতে হয়, কতবার? আপনি হিসাব করে দেখবেন 20 সেকেন্ড পার হয়ে যাচ্ছে। বিজ্ঞানের থিওরি রাসূলের এই থিওরির সাথে মিলে গেছে। সবচাইতে বড় আশ্চর্য হয়েছে, খ্রিস্টান 3 জন বিজ্ঞানী এই যে এই জায়গার যে চামড়াটা আর এখানে যে চামড়া আছে, এই চামড়ার দুইটা এক। এই জন্য এখানকার পানি যদি এখানে কেউ 5 থেকে 6 বার দিনে রাতে লাগাতে পারে, তাহলে তার এই জায়গায় কোনোদিন ক্যান্সার হবে না। সবচাইতে ক্যান্সারের রোগী বেশি কোন দেশে? আমেরিকা। আপনি আমেরিকায় যেয়ে দেখবেন বাংলাদেশে যেরকম প্রাইমারি স্কুল, ওই দেশে ওইরকম ক্যান্সারের হাসপাতাল সব জায়গায়। এই জায়গাটা পরিষ্কার রাখা লাগবে। বিশ্বনবী ১৫০০ বছর আগে দেখিয়েছেন। 3 জন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণাগার থেকে বের হয়ে দেখছে একজন মুসলমান ওযু করছে পুকুরে, যে কেউ হাত চেপে ধরেছে, কেউ পা চেপে ধরেছে, বলছে ইউ আর মাই ফাদার, আপনি আমাদের বাপ। কেন? আমরা 13 বছর আমরা এই 3 জন বিজ্ঞানী গবেষণা করে পেলাম যে এই চামড়াটা, এই যে রগটা যদি সতেজ রাখতে হয়, যদি রোগ মুক্ত রাখতে হয়, তাহলে এইভাবে পানি লাগানো লাগে। তা আপনি এটা আবিষ্কার করে ফেলেছেন আগে। বলছে কি? আমি এখনো বুঝি না। বলছে আপনি যেটা করলেন এটা আমরা আবিষ্কার করেছি 13 বছর ধরে গবেষণাগারে বসে। মুসলমান বলছে দেখেন ভাই, এটা আমার গবেষণা না, এটার নাম ওযু। ১৫০০ বছর আগে আমার নবী এটা আমাকে শিখিয়েছে। নারায়ে তাকবীর, মনে হচ্ছে রওশনের সাহেব, ওর জীবন যখন সব শেষ। এই যে এখানে যে চামড়া আছে না, বিজ্ঞানের থিওরি ছিল কি 5 থেকে 6 বার। নবীজি ওযু করতে বলেছেন কয়বার? আর একবারও আছে, ওই ওযুটা সবাই করে না, তাহাজ্জুদের নামাজে। কয়বার? তো ওদের যে কথা, ওরা জোর দিয়ে বলেছে 5 বার, আর একবার বেশি দিয়েছে হালকা, সেটা কি 6 বার। 6 বারই আমাদের ওযু হয়ে যায় তাহাজ্জুদ মিলে। যদি কেউ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো 20 সেকেন্ডের উপরে এই 5 বার 6 বার ধুতে পারে, তাহলে তাকে এই বিভিন্ন রোগ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনারা বলেন যে আমার কথা বললে আমাদের বিরুদ্ধে চলে আসে। আপনার বিরুদ্ধে বলার জন্য তো আমি আসি না, বলতে গেলে আপনার বিরুদ্ধে চলে যায়, কারণ আপনি বিরুদ্ধের কাজগুলো করেন কেন? এই জন্য আমাদের উচিত হবে এই যে দুর্বিসন্ধিগুলো চলছে, বিভিন্ন কায়দায় আমাদের মোকাবেলা করা। আর আমরা যদি বলেন না, খেলাফতের দায়িত্ব আমার দরকার নেই, আমি শুধু মসজিদে মাদ্রাসায় খানকায় বসে আছি, আমি খলিফা, আপনিও ধরা খাবেন। যারা এগুলো ষড়যন্ত্র করছে ওরা তো আগে ধরা খাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন।
তাহলে প্রথম নাম্বারে আমাদের দায়িত্ব হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা জমিনে। কোথায়? আমাদের এখন জমিনে থাকার দরকার আছে না নেই? জমিনে থাকতে হলে ডাক্তার লাগবে না? আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই। তাকে কোরআন শেখানোর পরে আপনি ডাক্তার বানাবেন। MBBS, FCPS, FRCS ডাক্তার হবে আপনার ছেলে। আজ বাংলাদেশের ডাক্তারগুলো যদি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো মেয়েদেরকে ডাক্তার হতো, বরিশালের ডাক্তার শাহিন জর্দারের মতো ছেলে ডাক্তার পেতাম, খুলনার ডাক্তার মতিয়ার রহমান স্যারের মতো ডাক্তার পেতাম। এরকম ডাক্তারগুলো হলে এই দেশের চিকিৎসা বিভাগ দুর্নীতিমুক্ত করা সহজ হতো। হাজারো ডাক্তারের কাছে ঔষধ কোম্পানিরা কত কিছু শুধু লাইন দিয়ে দিতেই থাকে। আপনি শাহিন জর্দারের কাছে, ফাতেমা সিদ্দিকার কাছে, মতিয়ার রহমানের কাছে যান, লাইন দেওয়া না, আপনি যে পায়ের কাছে ফেলে দিলেও নিতে চাইবে না, কারণ তাদের ভেতরে কোরআন আছে। কি আছে? এজন্য আপনাকে আহ্বান জানাচ্ছি, জমিনে যদি চাষ করতে চান, খেলাফতের দায়িত্ব পালন করতে চান, অবশ্যই অবশ্যই আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বানাতেই হবে। নাইতো এই জায়গাগুলো জালেমরা দখল করে আরো দুর্নীতিগ্রস্ত করে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। দরুদ আর সালাম পড়ে আমরা আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা আরম্ভ করছি। এই মাসটার নাম কি? রজব মাস। জোরে বলেন। আজকে কয় তারিখ? 19। কত? বাংলা মাসের কয় তারিখ? 1 তারিখ। ইংরেজি মাসের আজকে 15 তারিখ। তাহলে 19 দিন পার হয়ে গেল রজব মাসে। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে 26 তারিখের দিবাগত রাত মতান্তরে 27 তারিখে এই ধলির ধরাধাম থেকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের গবেষণাগারে, ল্যাবরেটরিতে। 1-2 বছর 3 বছর না, আমরা ডক্টরেট করছি, আমাদের সময় লাগে সর্বোচ্চ 5 বছর। কয় বছর? এই বাংলাদেশ সহ বিশ্বের যেখানে আপনি ডক্টরেট করেন, PhD ডিগ্রি নেন, সর্বোচ্চ সময় লাগবে 5 বছর। আর নবীকে আল্লাহ যে গবেষণাগারে বসিয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছিলেন, সময় লেগেছিল 27 বছর। কত বছর? তাও আমরা PhD করতে গেলে বিভিন্ন কাজে চলে যাই। সব সময় কি পড়ি? না, আমাদের বিভিন্ন কাজকর্ম আছে, সর্বোচ্চ পড়াশোনা হয় হয়তো 2-4 ঘন্টা 5 ঘন্টা। আর নবীকে আল্লাহ একাধারে তার ল্যাবরেটরিতে গবেষণাগারে 27 বছর বসিয়ে বসিয়ে হাতে কলমে আল্লাহ নিজে শিখিয়েছেন। তাহলে তিনি কত বড় ডক্টর! সারা পৃথিবীর সব ডক্টর এক জায়গায় করলেও তার জ্ঞানের সমান হবে না। কথা বলেন না কেন? এই 27টা বছরে তাকে কি শিখালেন সেইগুলো আজকে আছে। আমরা 14টা বিষয় হাদিসে পেয়েছি যে 14টা বিষয় আল্লাহর নবীকে 27 বছর ধরে ধরে শিখিয়েছেন। আপনি যদি এই 27 বছরে 14টা বিষয় পৃথিবীর মানুষকে প্রতিপালন করাতে পারেন, দুনিয়া হয়ে যাবে ছোট একটা জান্নাত। এই জন্য জবান খুলে খুব খেয়াল করে শুনবেন, না তো আপনার মনে থাকবে না। জবান খুলে কোরআনের আয়াতটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহ। আসলে এইদিকে দিনের বেলায় এগুলোর অভ্যাস নেই, না? হয় দিনের বেলায় হয় কম, আমাদের এলাকায় হয় এগুলো রাতের বেলা। আসলে দিনের বেলা অভ্যস্ত নয় তো, এই জন্য আমারও কেমন কেমন লাগছে।